আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব রোমানিয়া সম্পর্কে। রোমানিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ। আসলে রোমানিয়া বাংলাদেশের অনেক যুবকের স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছে, আবার অনেক যুবকের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে এই রোমানিয়ায়। আসলে রোমানিয়া সম্পর্কে অনেকে অনেক কিছু জানে, আবার অনেকে অনেক কিছু জানে না। তারপরেও আমি আজকে আপনাদেরকে রোমানিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিচ্ছি। বর্তমানে রোমানিয়া একটি সেনজেন কান্ট্রি। শুধুমাত্র রোমানিয়ার কার্ড দিয়ে আপনি ইউরোপের প্রত্যেকটি দেশে ভ্রমণ করতে পারবেন, কোনো প্রকার ইমিগ্রেশন ঝামেলা ছাড়া। সেনজেন হওয়ার কারণে রোমানিয়ার ভিসার রেশিও আগের থেকে কিছুটা কমে গেছে। বাংলাদেশের যুবকেরা রোমানিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য প্রেরিত হয়ে থাকে এবং ফাইল জমা দেওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়ে। এর জন্য প্রধান কিছু কারণ হচ্ছে অনেকে না জেনে শুনে ফাইল জমা দিয়ে দেয়। আমার মতে আপনি একটা দেশে আসবেন, আগে ওই দেশ সম্পর্কে ভালো করে জানবেন, শুনবেন এবং কি তারপরে ফাইল জমা দিবেন। অবশ্যই যার কাছে ফাইল জমা দিবেন তার সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে ফাইল জমা দিবেন। সে কি আগে কখনো বিষয় করতে পারছে কিনা, তার কি লোক আসছে কিনা রোমানিয়াতে, এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে ফাইল জমা দিয়ে দিবেন। হুট করে একটা জায়গায় ফাইল জমা দিয়ে দিবেন, পরবর্তী আপনার প্রবলেমগুলো ফেস করতে হবে এবং কি আপনি না আসার সম্ভাবনা এবং অর্থগতভাবে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর রোমানিয়াতে ফাইল দেওয়ার পর আপনি আপনার প্রবাসন যেখানে যে কাজটাই করেন ওটা করতে থাকবেন। পারমিট আসার পরে আপনি তখনও করতে থাকবেন। যখন ভিসা হবে তখন আপনি কাজ ছেড়ে দিয়ে আপনার নতুন গন্তব্যে পৌঁছে যাবেন। আর অবশ্যই রোমানিয়া ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে এবং সেখানে একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে। সর্বোপরি আপনাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে আপনি যেখানে আসেন না কেন আগে ওই দেশ সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে ভালো মাধ্যম থেকে ফাইল জমা দিবেন। এতে করে আপনার একটা মানসিক প্রস্তুতি থাকবে আর হতাশাগ্রস্ত হবেন না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।